আহা, মদিনার পুলিশরাও ভদ্র, সুবহানাল্লাহ কন। কেননা রসুল শুয়ে আছেন ওখানে, নবীর সামনে জোরে কথা বলেন না। রসুল তো হায়াতুন নবী, জোরে কন সুবহানাল্লাহ। নবীকে সালাম দিলে, দরুদ পাঠালে নবী শোনেন এবং জবাব দিয়ে দেন, সুবহানাল্লাহ। তো সে রসুল ঘুমিয়ে আছেন, সেখানে একখানা আয়াত ফিট করা আছে, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়। কেননা নবী শুয়ে আছেন, নবী এখানে আছেন। রসুলের যিনি রওজাতে আছেন, সে বাবে জিব্রাইলের গেটে এখনো লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম, যে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়। উঁচু হলেই বেয়াদবি হয়ে যাবে, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে ফিসফিস করে কথা বললাম, জানা বাংলাদেশি হাজ্জি, আগামীকাল আমরা বাংলাদেশে চলে যাব, তো একটু ওইখানে যেতে চাচ্ছি। মদিনার পুলিশ আমাদের চেহারার দিকে তাকাইয়া দয়া করে আমাদেরকে ছোট্ট গেট দিয়ে ঢুকাই দিলেন, সুবহানাল্লাহ কন। যেখানে 2 রাকাত নামাজ পড়া বড় মুশকিল, 2 রাকাত হয়ে গেলেই ইয়া হাজ্জি খরচ খরচ কাল, এই তুমি বের হয়ে যাও, আর এখানে ঠিক করো, আরেক ভাইকে সুযোগ দাও। আর সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে বলেছিলাম, তো আল্লাহ কবুল করেছিলেন। ওখানে তাহাজ্জুদের সময় 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আমি হিসাব করলাম আমার রসুলের পাশে দাঁড়িয়ে 24 রাকাত আমি নামাজ পড়ে ফেললাম, সুবহানাল্লাহ। পুলিশ আর দেখেও না, বলেও না। আলহামদুলিল্লাহ, এত তৃপ্তি, এত মজা সেই বেহেশতের বাগানে নামাজ পড়া, যে আমার রসুল শুয়ে আছেন, আমার নবীর পাশে আমি নামাজ আদায় করতেছি, সুবহানাল্লাহ। সুতরাং সেইখানে যে নামাজ পড়া এটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক না বলেন?